ময়লার ভাগাড়ে আর জায়গা নেই। এখন কুমিল্লা সিটি কর্পোরেশনের বর্জ্য ছড়িয়ে পড়ছে আশেপাশের জমি ও রাস্তাঘাটে। ভাগাড়ের তীব্র দুর্গন্ধ, মশা মাছি আর ময়লা পোড়ানোর ধোঁয়ার কারণে স্বাস্থ্য ঝুঁকিতে সদর উপজেলার অন্তত ৭ গ্রামের অর্ধলক্ষাধিক মানুষ। সিটি কর্পোরেশন বলছে ভাগাড় উন্নয়নে ২টি প্রকল্প চলমান রয়েছে। ৪০ বছর আগে কুমিল্লা সদরের জগন্নাথপুরে পৌরসভার জন্য প্রায় ১১ একর জমি নিয়ে তৈরি করা হয় ময়লা ফেলার ভাগাড়। পৌরসভা থেকে কুমিল্লা সিটি কর্পোরেশনে উন্নীত হলেও ভাগাড়টির আয়তন বাড়ানো হয়নি। তাই ভাগাড়ের সীমানা প্রাচীর উপচে কঠিন ও তরল বর্জ্য ছড়িয়ে পড়ছে আশেপাশের বাড়িঘর, জমিজমা ও রাস্তাঘাটে। রিসাইক্লিংয়ের ব্যবস্থা না থাকায় উন্মুক্ত আবর্জনার ভাগাড় থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। এছাড়া প্লাস্টিক বর্জ্য পোড়ানোর ধোঁয়ায় স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে আশেপাশের ৭ গ্রামের অর্ধলক্ষাধিক বাসিন্দা। বাচ্চারাও যদি ভুল করে পানিগুলো ধরে, বাচ্চাদের গায়ে বিসি বা অ্যালার্জি এরকম চর্মরোগের মতো হয়ে যায়, বাচ্চাদের সহজে এগুলো যাইতে চায় না। এই ডাম্পিংয়ের কাজটা যদি করে তো সবচেয়ে এলাকা মানুষের লাগে ভালো হবে, আমাদের এই চারপাশটা গ্রামের লাগে ভালো হবে। জনবসতি এলাকা থেকে উন্মুক্ত ভাগাড়টি না সরালে ময়লা আবর্জনা থেকে রোগ ছড়ানোর বিস্তৃতি বাড়বে বলে জানালেন বাপা। সমস্ত ভাইরাল ডিজিজ এখন যেগুলো দেখা যায় আমাদের দেশে, এগুলো সবকিছুর উৎপত্তিস্থল কিন্তু এখন এই সমস্ত ভাগাড়। আধুনিকায়ন না করলে আমার মনে হয় মানুষের জন্য আর ওইটা অ্যাপ্রোপ্রিয়েট হবে না। ভাগাড় উন্নয়নে 2টি প্রকল্প চলমান রয়েছে জানিয়ে তা বাস্তবায়নে সরকারের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপ প্রয়োজন বলে জানিয়েছেন সিটি কর্পোরেশনের এই কর্মকর্তা। সিজিপিতে আমরা আরও 25 একর জায়গার জন্য অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল পেয়েছি। তো এখন যেটা হচ্ছে, এখন আপাতত 15 একর জায়গা অ্যাকোয়ারের কার্যক্রম চলমান আছে। বিগত কয়েক বছর ধরে ভাগাড় উন্নয়নে প্রকল্প নেওয়া হলেও তা কখনোই আলোর মুখ দেখেনি। দিন যত যাচ্ছে ভাগাড় থেকে চরম দূষণে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে জানাতে কুমিল্লা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, ময়লার ভাগাড়ের জায়গা নেই, আশেপাশে ছড়িয়ে পড়ছে, এতে আসলে ভোগান্তি এবং স্বাস্থ্য ঝুঁকিটা কিরকম রয়েছে এবং কি পরিকল্পনা নেওয়া হচ্ছে এটি রোধে? আসলে কুমিল্লা সিটি কর্পোরেশনের জন্য যে ভাগাড়টি জগন্নাথপুর ইউনিয়নে করা হয়েছে সেটি কিন্তু 40 বছরের পুরনো। যখন কুমিল্লা পৌরসভা ছিল তখন এই পৌরবাসীর যে ময়লা আবর্জনা সেটি ফেলার জন্য কিন্তু এই ভাগাড় তৈরি করা হয়। তো 40 বছর পরেও কিন্তু একই দশা এই ভাগাড়টি, শুধুমাত্র সীমানা প্রাচীর করা হয়েছিল। তো ওই এলাকার মানুষ আসলে যে ধরনের স্বাস্থ্য ঝুঁকির মধ্যে আছে, তারা যেটি দাবি করে সবসময় যে সেই এলাকাতে আমরা বেশ কয়েকটি ঘরে গিয়ে দেখেছি যে সেখানে প্রতিবন্ধী শিশু রয়েছে। তারা বলছে যে এই ময়লার ভাগাড় থেকে ক্রমাগত যে দূষিত দুর্গন্ধ বের হয় এবং এই ময়লা পোড়ানোর যে ধোঁয়া বের হয়, এই ধোঁয়ার প্রভাবের কারণে সেখানে শিশু জন্ম নেয় আসলে প্রতিবন্ধী হয়ে, সেটি কিন্তু তারা দাবি করছে। চিকিৎসকরাও কিন্তু বলছেন যে সাধারণত মানুষ যদি দীর্ঘদিন একটানা দূষিত পরিবেশে থাকে কিংবা দুর্গন্ধের মধ্যে থাকে কিংবা সেখানে যে প্লাস্টিক ওয়েস্টেজ আছে, প্লাস্টিক বর্জ্য, সেগুলো পোড়ানোর ধোঁয়ার মধ্যে থাকে, তাহলে কিন্তু ক্যান্সারের মতো মরণ ব্যাধি পর্যন্ত হতে পারে। তো দীর্ঘ 40 বছর কিন্তু এই ঝুঁকি নিয়ে তারা সেখানে বসবাস করছে। তো গত 15 বছর কিন্তু সেখানে আধুনিকায়নের কথা আমরা শুনে আসছিলাম যে ময়লার ভাগাড়টি সরিয়ে নেওয়া হবে কিংবা সেখানে আধুনিকায়ন করে বর্জ্য থেকে আসলে তেল কিংবা বিদ্যুৎ তৈরির যে বিভিন্ন প্রকল্পের কথা আমরা শুনে আসছিলাম, কিন্তু সেসব কিন্তু কখনোই আলোর মুখ দেখেনি। বরং এই এলাকাবাসী যেটি বলেছে যে তাদেরকে এক ধরনের ধোঁয়াশার মধ্যেই রাখা হয়েছিল। তারা এই ময়লার ভাগাড়টি সরে যাবে কিংবা সেটি নিরাপত্তার মধ্যে আসবে, সুরক্ষার মধ্যে আসবে, সেটি চিন্তা করে কিন্তু তারা তাদের বাড়িঘর সরায়নি। বরং আস্তে আস্তে যখন জনসংখ্যা বাড়তে শুরু করেছে, জনবসতি কিন্তু ভাগাড়ের কাছাকাছি, খুব কাছাকাছি গিয়ে পড়েছে। তো এখন যারা ভাগাড়ের পার্শ্ববর্তী জায়গাতে বসবাস করছে তাদের শিশুদের অবস্থা আমরা দেখেছি। ময়লার ভাগাড় থেকে যে তরল বর্জ্য বেরিয়ে আশেপাশের খালে কিংবা মাঠে চলে আসছে, সেই বর্জ্য কিন্তু মানুষের শরীরে লাগলে পরে আমরা দেখছি যে চর্মরোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। এছাড়া পশু পাখি, গবাদি পশু যারা মাঠের ঘাস খাচ্ছে, তারা পানি খাচ্ছে, সেই পানি সেগুলোও কিন্তু মৃত্যুবরণ করছে, সেটা কিন্তু এলাকাবাসী বলছে। তো এখন হচ্ছে কুমিল্লা সিটি কর্পোরেশন বলছে যে তারা 2টি প্রকল্প হাতে নিয়েছে। এখন যত দ্রুত সম্ভব সরকারের দৃষ্টি আকর্ষণ করা গেলে এই ভাগাড়টি উন্নয়ন কিংবা সেটি সরিয়ে নেওয়ার ব্যাপারে তারা উদ্যোগ নিতে পারবে। তো এই এলাকাবাসীর
দাবি যে খুব দ্রুত সময়ের মধ্যে তাদের এই প্রত্যাশা আসলে পূরণ হবে। তো এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ খবর। কুমিল্লা থেকে বজ্র ব্যবস্থাপনার সংকট নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী তানভীর খন্দকার।